এতে খুব পরিষ্কার করে আবার বলেছে যে স্টেট গভর্নমেন্ট শ্যাল ফিক্স দ্য ডেট। সেকশন 42, সেকশন 43-তে ইলেকশন কমিশন তাতে স্যাটিসফাই না হলে সেটা রাজ্য সরকারকে ফেরত পাঠাতে পারে। কিন্তু রাজ্য সরকারও যদি তার যে রিজনে তারা স্যাটিসফাই হচ্ছে না হয়, তাহলে রাজ্য সরকার আবার ব্যাক টু সেকশন 42 শ্যাল নোটিফাই, শ্যাল ফিক্স দ্য ডেট অফ দ্য পঞ্চায়েত ইলেকশন। এখন আমি বলতে চাইছি না যে এই যে গণতান্ত্রিক ডেমোক্রেটিক ফাইবার, আমি মনে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে যেন মনে হচ্ছে এই ব্যবস্থাটাকে এটা নেড়ে ঘেটে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ধরুন রাজ্য নির্বাচন কমিশন, আমরা জানি যে শুনেওছি এবং এটা ঘটনা যে আমাদের নির্বাচনটা আমরা বলেছিলাম যে আমরা যদি ক্ষমতায় যাই, অর্থাৎ যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে আমরা নির্বাচনটা শীতকালে করব। আপনারা নিশ্চয়ই জানেন এই কথাটা আমরা সবাইকে বলেছিলাম, মানুষকে বলেছিলাম, মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছিল। এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার জন্যে প্রস্তুতি নিয়েছিল, কিন্তু কি এক অজ্ঞাত কারণে আমরা বুঝতে পারলাম না যে এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা আমাদের রাজ্য নির্বাচন কমিশন এড়িয়ে যেতে চাইল। আমার যেন কোনো জায়গায় মনে হচ্ছে যে যেহেতু যিনি আজকে রাজ্যের নির্বাচন কমিশনার আছেন, আমি বলতে চাই না, আমার মনে হচ্ছে যেহেতু তার নিয়োগটা হয়েছিল 2010 সালে এবং সুপারিশটা করেছিলেন তৎকালীন রাজ্য সরকার, তাই আমার যেন মনে হচ্ছে যে সেই রাজ্য সরকারের তৎকালীন রাজ্য সরকার যারা ক্ষমতায় ছিলেন তাদের হাতটা কোনোভাবে এড়ানোর জন্যেই উনি বারংবার নির্বাচন প্রক্রিয়াটাকে পিছিয়ে দিতে চাইছেন। কি অসুবিধে ছিল ফেব্রুয়ারি মাসে ভোট হলে? কি অসুবিধে ছিল আমাদের বলুন তো? কোনো অসুবিধে ছিল না। আবার ধরুন এই যে নির্বাচন প্রক্রিয়া যদি আপনি এইভাবে বিলম্বিত হয়, এর মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কোথায় যাবে? সুতরাং স্বাভাবিকভাবে আমরা মনে করি যে গুড সেন্স প্রেভেল করুক।